রথযাত্রার আনন্দ কিন্তু জিলিপি ছাড়া অসম্পূর্ণ। চলুন বানাই। প্রথমেই নিয়েছি ১ বাটি ময়দা। এটা কিন্তু ১ বাটি জল দিয়ে মাখবো। সঙ্গে যাবে 1/2 চামচ ইস্ট আর ১ চামচ বেসন। এই বেসনের জন্যই জিলিপিটা আরো মুচমুচে হবে। এবার এটা মেখে ৬ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এক কামড়ে কড়মড়ে পরের মুহূর্তে রসে ভরা। এটাই জিলিপির আসল জাদু। জিলিপির রসের জন্য নিয়েছি ১ বাটি চিনি, ১ বাটি জল, একটু কেশর, এডিবল ফুড কালার আর শেষে একটু লেবুর রস। ৬ ঘন্টা পর ময়দাটা সুন্দর ফার্মেন্টেড হয়ে গেছে। এবার এটা ভালো করে ফেটিয়ে গরম তেলে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। জিলিপির এই পাকে পাকেই লুকিয়ে আছে পুরোনো দিনের সেই মিষ্টি মাধুর্য, যা আজও অমলিন। ভাজা হয়ে গেলে জিলিপিগুলো কড়াই থেকে তুলেই রসে ভেজাবো। মেলার ভিড়ে রথের দড়ি টানা, গরম জিলিপি খাওয়া, এই ছোটবেলার মিষ্টি মুহূর্তগুলোই জীবনটাকে আরো রঙিন করে তোলে। সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। জগন্নাথের কৃপায় সকলের জীবন মিষ্টি স্বাদে ভরে উঠুক। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বোহেমিনিয়া কিচেন আমার ফেসবুক পেজ আর বোহেমিনিয়া কিচেন বাই স্মৃতি এটা আমার ইউটিউব চ্যানেল। ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।